হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কাছে জানতে চান যে বেশি পরিমাণ প্যারাসিটামল খেলে কি অসুবিধা বা কি ক্ষতি হতে পারে। বেশি পরিমাণ প্যারাসিটামল খেলে প্রথমে যে অর্গানটি ড্যামেজ হতে পারে বা ফেলিওর হতে পারে সেটি হচ্ছে লিভার। কারণ প্যারাসিটামল মেটাবলিজম হয় লিভারে। প্যারাসিটামল যখন ভাঙতে শুরু করে বডিতে ইনটেক করার পর, তখন প্যারাসিটামল একটি টক্সিক এন্ড প্রোডাক্ট উৎপন্ন করে, যেটিকে আমাদের লিভার মেটাবলিজম করে ডিটক্স করে দেয়। যখন আপনি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে প্যারাসিটামল গ্রহণ করবেন, লিভার সেল তখন সেটিকে ডিটক্স করতে পারে না, তখন লিভার সেল নিজেই ভাঙতে শুরু করে। প্যারাসিটামল সাধারণত অ্যাডাল্ট এবং চিলড্রেন দুজনের ক্ষেত্রে দুটো আলাদা ডোজ আছে, যেটিকে আমরা এন ডোজ বলি। অ্যাডাল্টের ক্ষেত্রে আপনি সারাদিনে 4 গ্রামের মতন প্যারাসিটামল ইনটেক করতে পারবেন। আপনার প্যারাসিটামল গ্রহণের পরিমাণ যদি 7.5 গ্রামের বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা প্যারাসিটামল ওভারডোজ বা প্যারাসিটামল টক্সিসিটি বলে থাকি। চিলড্রেনের ক্ষেত্রে 15 মিলিগ্রাম প্রতি কেজিতে আমরা নর্মাল ডোজ হিসেবে চিন্তা করে থাকি। কিন্তু যদি কোনো বাচ্চার ক্ষেত্রে 15 মিলিগ্রামের বেশি সে গ্রহণ করে, সারাদিনে যদি 1 গ্রামের বেশি গ্রহণ করে, তাহলে সেটা প্যারাসিটামল টক্সিসিটিতে পরিণত হয়। প্যারাসিটামল যদি টক্সিসিটি হয় বডিতে, তাহলে প্রথমেই প্রচুর বমি হবে, প্রচুর পেট ব্যথা করবে এবং লিভারের যে পোর্শনটা থাকে আমাদের অ্যাবডোমিনের, ওই লিভারের সাইডে সব থেকে বেশি ব্যথা হতে পারে। এর পাশাপাশি একটা সময় ওভারডোজ এবং টক্সিসিটির কারণে কনফিউজিং স্টেট তৈরি হতে পারে, যেটাকে আমরা বলছি অ্যাকিউট লিভার এনকেফালোপ্যাথি। এরকম সমস্যা সৃষ্টি হলে একটা সময় ব্রেন স্ট্রোকের মতনও ঘটনা ঘটতে পারে। তো প্যারাসিটামল যখন আপনারা গ্রহণ করবেন, তখন অনেক সাবধানে নিতে হবে। বড়দের ক্ষেত্রে 4 গ্রামের বেশি হওয়া যাবে না সারাদিন, দ্যাট মিনস 24 আওয়ারে। এবং যখনই টক্সিসিটি বা ওভারডোজ হয়ে যাবে, তখন অবশ্যই আপনারা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন।